রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউরিসুনাল ইলম। জেনে রাখো, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। রাসূল ও রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল দূত করে পাঠিয়েছেন, মেসেঞ্জার, কথা আদান প্রদানের মাধ্যম, চিঠি আদান প্রদানের মাধ্যম, মেসেজ আদান প্রদানের মাধ্যমকে বলে মেসেঞ্জার। রাসূল চিঠি দিয়ে, তথ্য দিয়ে, দাওয়াত দিয়ে, মাধ্যম হিসেবে মেসেঞ্জার করে, রাসূল করে, দূত করে, বার্তা বাহক করে, একজন পোস্টম্যান যেভাবে বার্তা নিয়ে যায় ওইভাবে বার্তা বাহক করে আল্লাহ পাঠিয়েছেন তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিয়ামত পর্যন্ত তারপরে আর কোনো নবী আসবে না। অথচ আগের যুগে, এক যুগেও কয়েকজন নবী থেকেছে পৃথিবীতে, আর 1400 বছর হয়ে গেল নবী নাই। আরো কত হাজার বছর পৃথিবী থাকবে কে জানে, নবী আসবে না। তাহলে নবুয়তের ওই জিম্মেদারি কে পালন করবে? ওই কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়া মানুষের মাঝে এই জিম্মেদারি কে পালন করবে? শোনো, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু এই দাওয়াত বন্ধ হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরসূরি হিসেবে ওই দাওয়াত চালিয়ে যাবেন। আর নবীগণ লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ কোনো দিনার উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি, কোনো দিনার উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি, কোনো জমি জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি। কি ছেড়ে গেছেন? আল ইলম, জ্ঞান উত্তরাধিকার সূত্রে ছেড়ে গেছেন। ওই জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান, ওই জ্ঞান হচ্ছে হাদিসের জ্ঞান। ওই যুগে যুগে মুজাদ্দিদ আসবে, মুজতাহিদ আসবে, আর ওই কোরআন আর হাদিসের জ্ঞানকে উঠাবে নিজের কাঁধে। আবার রাসূল ও রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর রাসূলের প্রতিনিধি হচ্ছেন এই সঠিক দাওয়াতের মুজাদ্দিদ, মুজতাহিদ, ওলামা। তারা এবার ওই দায়িত্ব কাঁধে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবে, জ্ঞান বিতরণ করবে। এভাবে ইসলাম টিকে থাকবে, 1400 বছর ধরে টিকে আছে। তাহলে এই হাদিস, জ্ঞানের গুরুত্ব প্রমাণ করার এর চাইতে বড় হাদিস আর প্রয়োজন নাই। একদম এর চাইতে মহান মহৎ হাদিস আর হতে পারে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান এবং কোরআনের জ্ঞান যারা বহন করে নিয়ে যাবে, এরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন করবে দাওয়াতের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ আসবে, যে আবার এই দায়িত্ব কাঁধে নিবে, আবার মানুষের মাঝে সংস্কার করবে, কোরআন এবং হাদিসের জ্ঞানের দায়িত্ব কাঁধে নিবে। এই জন্য আর নবী আসেননি, কিন্তু এমন বড় বড় আলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, যার নজির পৃথিবীর ইতিহাসে উম্মতে মুহাম্মাদি ব্যতীত আর কোন ধর্ম, কোন দিন, কোন জ্ঞানের এমন কোন শাখা নাই যেই শাখা, এবং কোন দিনের এমন কোন শাখা নাই যেই শাখা এই গর্বের অধিকারী হতে পারে, যেই গর্বের অধিকারী হচ্ছে এই উম্মতের আলেম ওলামার জ্ঞান এবং তাদের কর্তব্য। ইমাম বুখারীর মতো, আহমদ বিন হাম্বলের মতো, ইবনু সিরিনের মতো, সুফিয়ান সাউরির মতো, ইমাম জুহরির মতো, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার মতো, নাসিরউদ্দিন আল আলবানির মতো এরকম দিকপাল, সূর্য সন্তান, তাদের মতো জ্ঞানী আর অন্য কোনো ধর্মে এইরকম পাওয়া যাবে না, নজির নাই, এবং অন্য কোনো শাখায় এর নজির নাই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান চর্চার কথা বলতে গিয়ে আমরা যে সমস্ত হাদিস এবং যে সমস্ত আলোচনা আপনাদের সামনে পেশ করলাম, তারপরে দুটো জরুরি কথা বলে আলোচনার শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে, জ্ঞান চর্চা করা এত সহজ নয়, জ্ঞান অর্জন করা এত সহজ নয়, জ্ঞানের রাস্তা মসৃণ নয়, জ্ঞানের রাস্তা কঠিন। যেটা আমি বলেছি, একটা সম্মেলন করলে 1000 মানুষ আসবে, কিন্তু সূরা ফাতিহা শিখতে মানুষ আসবে না, কেননা সূরা ফাতিহা শেখা কঠিন কাজ।
في القلب مشاعر أخفيها، قد أشرقت الشمس عليها، عن خطط لم أعبأ فيها، ستكون بأيامي فرقا. فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي.